Guys, welcome to Kuakata. কুয়াকাটায় সূর্য দেখার জন্য সকাল সকাল আমরা সবাই বিভিন্ন রকমের গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি সূর্য দেখার জন্য। সকালবেলা হালকা কুয়াশা, আকাশের নরম আলো। বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে এক জায়গা থেকে সূর্যোদয় আর সূর্য অস্ত দেখা যায়। আজ আমরা এসেছি সূর্যের প্রথম আলো দেখতে। এখানে সূর্য ওঠার সময় আশেপাশে মানুষ দাঁড়িয়ে থাকে, সবাই অপেক্ষা করে প্রথম আলো দেখার জন্য। চা, নারকেল, পানি আর ঠান্ডা বাতাস, এই দৃশ্য আপনাকে নতুন দিনের শক্তি দেয়। তো অবশেষে আমরা চলে এসেছি যেখানে সূর্য ওঠে, সেই জায়গাটা আমরা চলে এসেছি। আপনারা ভিডিওটি উপভোগ করুন। আমরা এখন অবস্থান করতেছি সেই কুয়াকাটা যেখানে আমরা এখন সূর্য উঠবে, সে সূর্য দেখার জন্য আমরা এসেছি। এখান জায়গাটা অনেক সুন্দর, গরম জায়গা, সমুদ্রের ঢেউ আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় ঢেউ আসতেছে, কত বড় ঢেউ আসতেছে। এই ঢেউটা অনেক সুন্দর। তা আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য উঠতেছে আমাদের মাধ্যমে। দেখো চলে আসলাম, সবকিছুই ভালো লাগলো, শুধু বাইক আগের প্যারাটা ভালো লাগেনি, আমার একদমই ভালো লাগেনি। ঠিক আছে বন্ধুরা, এখন ঠিক এই মুহূর্তে সূর্য উঠছে কুয়াকাটার দিগন্ত থেকে। দেখুন কেমন ধীরে ধীরে সমুদ্রের বুক চিরে আগুনের মতন লাল আলো বের হয়ে আসছে। আর এর সাথে একটা সবচেয়ে ভেরি এক্সেপশনাল, সেটা আছে ঢেউ, যেন আলো ছুঁয়ে সোনালি হয়ে যাচ্ছে। আর পুরো আকাশটা রং পাল্টাচ্ছে, নীল থেকে কমলা, কমলা থেকে সোনালি। এই নীরবতার আলো। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে, সূর্য ওঠা দেখতে পারলাম, আর এর জন্য আমাদের খুবই ভালো লাগছে। আমাদের যেভাবে খরচ খরচা করে আমরা অনেক দূর থেকে এসেছি, তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে আসলে খুব সুন্দর জায়গা, খুব এনজয় করতে পারছি। হ্যাঁ, কোন থেকে আসা হয়েছে? আমরা এসেছি আলমডাঙ্গা থেকে, কুষ্টিয়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন কুয়াকাটার মানুষের সৌন্দর্য। এরা কত নিরিবিলি, বিচ্ছিন্ন নয়, একাকিত্ব নয়, সবাই আনন্দ উপভোগ করতেছে প্রিয়জনের সাথে। আপনার কি আনছেন প্রিয়জন? তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো। অনুভূতিটা প্রকাশ করে, এত বড় সুন্দর দৃশ্য আমি ছোটবেলার থেকে আজ পর্যন্ত দেখিনি। যে সে দৃশ্যটা, সূর্যটা পানির উপর থেকে উঠানো, স্বচক্ষে দেখা, আর এইবার সূর্যটা ডুবা অনুভূতিটা দেখতে পারলেই আমার জীবন সাথ। তো আমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম করে নিই, কারণ আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। এখন আমরা হোটেলের দিকে রওনা দেব। ঠিক দুপুরের দিকে আবার হোটেল থেকে বের হয়ে আমরা সমুদ্রে গোসলের জন্য আসব। সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমরা সবাই এনজয় করব একসাথে। আর এখন আমরা ঠিক হোটেলের দিকেই চলে যাচ্ছি, আমাদের গাড়িগুলো উঠবে আর সবাই লোকজন তো রেডি। তো আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে, তো আমরা এখন বিদায় নেব। আবার দুপুর দিকে বন্ধুরা, জীবনে সুযোগ পেলে অন্তত একবার কুয়াকাটা সূর্যোদয় দেখতে অবশ্যই আসবেন। আজকের এই যাত্রা এখানেই শেষ নয়, সামনে আরো সুন্দর দৃশ্য নিয়ে আবারও দেখা হবে। এখন আবার গোসলে রওনা দেব। আমরা কোনে আইছে, চুয়াডাঙ্গা থেকে আসছি। এখানে গার্লফ্রেন্ড নেই, বউ নেই, এখানে তার কোনো মজা নেই ভাই। তাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আজ কুয়াকাটা সমুদ্র সৈকত ভরে গিয়েছে সবার হাসি, আনন্দ আর সমুদ্রের গর্জন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে এখানে গোসল করতে, ঢেউয়ের সাথে খেলতে, প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে। মানুষজন ঝাঁপ দিচ্ছে পানিতে, কেউ ভেসে যাচ্ছে ঢেউয়ের সাথে, কেউ আবার বালির ওপর বসে ছবি তুলছে। পরিবার, বন্ধু, বাচ্চা সবাই আনন্দ উপভোগ করছে। আর এইদিকে আমাদের টিম জমিয়ে মজা করতেছে। আমাদের টিম মেম্বার একজনও কেউ অলস নাই। আমাদের টিম মেম্বার সবচেয়ে আনন্দ উল্লাসে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভরে গিয়েছে। এরা বিভিন্ন রকম রাইড করছে। আমাদের টিমের মেম্বাররা কেউ ঢের সাথে দৌড়চ্ছে, কেউ পানি ছিটাচ্ছে, মারছে, আবার কেউ ভিডিও করছে স্মৃতি ধরে রাখার জন্য। ব্যস্ত জীবনের ফাঁকে
কুয়াকাটার মুক্তির স্বাদ। এখানে অনেক ব্যস্ততা, অনেক চাপ, দৈনন্দিন দৌড়ঝাঁপের মাঝে মানুষ যেন কখনোই নিজের সময় খুঁজে পায় না। কিন্তু আজ এই কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমাদের এলাকার মানুষগুলোকে দেখে মনে হচ্ছে যেন বন্দি শিকল থেকে মুক্তি পেয়েছে সবাই। তাদের হাসি, দৌড়ানো, পানিতে ঝাঁপ দেওয়া, ঢেউয়ের সাথে খেলতে খেলতে আনন্দের উল্লাস সবকিছুই বলে আমার খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? খুব মজা লাগছে কুয়াকাটা এসে। তোমার কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে, সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে। এখন কি করা হবে? খালি সিল হবে। খুবই ভালো লাগছে। জীবন শুধু ব্যস্ততার নাম না, জীবন মানে একটু থেমে শ্বাস নেওয়া, আনন্দে মন ভরিয়ে নেওয়া। আজ তারা এসেছে নিজের ক্লান্তি মুছে ফেলতে, দুশ্চিন্তা ধুয়ে ফেলতে নোনা জলেই। সমুদ্রের ঢেউ যেন বলছে, এসো, সব টেনশন আমাকে দিয়ে যাও, ফিরে যাও নতুন উদ্যমে, নতুন হাসিতে। আমাদের এলাকা থেকে যারা এত পথ পাড়ি দিয়ে আজ এখানে এসেছে, তাদেরকে সবাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা আজ প্রমাণ করছো বাংলাদেশের মানুষ ভ্রমণ পিপাসু, তারা অধিক পছন্দ করে ঘুরতে, তো তারা কুয়াকাটাতে চলে এসেছে, কুয়াকাটায় ঘুরছে। আর আমরা গোসল করতে লাভছিলাম কুয়াকাটাতে, আর একটা ব্লগ বানানোর জন্য চেষ্টা করলাম, তো আমরা ব্লগটা বানিয়ে ফেললাম এলাকাবাসী নিয়ে। অনেক মজা হচ্ছে, দেখেন সে একটা উচ্ছ্বসিত একটা জায়গা। আপনার গোসল করে কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, সে লাগছে না? এই লাগছে। তোর কেমন লাগছে? খুব আমার খুব সমস্যা আছে। আর তার আনন্দ ভালো তো না? হ্যাঁ, খুব দুধ হইতো। খুব আনন্দ লাগছে। লাগছে আপনার? খুব ভালো লাগছে সমুদ্র দেখতে। খুব ভালো লাগছে তোমার শাওলি গেরে না সমুদ্রের পানি? খুব আরাম লাগছে আমাকে। খুব আরাম লাগছে। খাইয়ে ফেলতে হবে। মনের সুখ খুঁজে নিতে, একটু শান্তি পেতে দূরে কোথাও যেতে হয় না, শুধু ইচ্ছার সময়টাই লাগে। আজকের এই আনন্দ, এই হাসি, এই স্বাধীনতা সবার জীবনে নতুন শান্তি হয়ে থাকুক। বাংলাদেশের দক্ষিণের বুকে পটুয়াখালী জেলা কালাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত। এটা শুধু একটি সৈকত না, এটা প্রাকৃতির এক আশ্চর্য। কারণ এখানে দাঁড়িয়ে এক জায়গা থেকে সূর্য উদয় সূর্যাস্ত দেখা যায়। সেজন্যই কুয়াকাটাকে বলা হয় সি বিচ অফ সানরাইজ অ্যান্ড সানসেট। বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকরা একসাথে সমুদ্রের জলে নেমে আনন্দ করছে। কেউ বন্ধুর সাথে হাত ধরে ঢেউয়ের সাথে খেলছে, কেউ পরিবার নিয়ে মুহূর্তগুলো স্মৃতি ধরে রাখছে। এত হাসি, এত আনন্দ, প্রাণবন্ত মুহূর্ত। কেউ পানিতে ডুব দিচ্ছে, কেউ ঢেউয়ের সাথে লাফ দিচ্ছে, ছোট বাচ্চারা দুর্গ বানাচ্ছে বালু দিয়ে। কিন্তু বন্ধুরা, যত আনন্দই হোক, সব সময় শক্তিশালী, অনিশ্চিত, প্রতিদিন না হলো মাঝে। আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটাই আমার প্রাণপ্রিয় এলাকাবাসী সবাই একসাথে কি আনন্দ করতেছে। এর মাঝে আছে বিভিন্ন জেলার মানুষ। আমরা এক গুচ্ছ, এক ঝাঁক নিয়ে আজ কুয়াকাটা মাতিয়ে গেলাম। আর আপনারা যারা আসবেন কুয়াকাটাতে, বিভিন্ন রাইডস, বিভিন্ন স্পট আছে, অবশ্যই ঘুরে দেখবেন, আমাদের মতো এনজয় করবেন। আর যারা বন্ধু বান্ধব থেকে আসবেন, তা অবশ্যই এনজয় করবেন। আনন্দর উপভোগ করার ছাড়া কোনো পেয়ে নাই। যত আনন্দই হোক, সমুদ্র সবসময় শক্তিশালী ও অনিশ্চিত এক পরিকল্পনা। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা সাঁতার পারি না, তারা অবশ্যই সতর্ক থাকবো, বেশি গভীরে নামবো না। সবাই সমুদ্র সৈকতে এসে খুব আনন্দিত,
এবং এত আনন্দ বিনোদন সবাই আমরা উপভোগ করছি, খুবই মজা হচ্ছে। তারপরে আমাদের মহাবুল চাচা আছে, সে তার দোকানে চায়ের দোকানে বসে দেখা হবে। আমাদের গ্রামের কৃতি সন্তান ছানি, তার ক্যামেরা থেকে ভিডিও চলছে। আমরা সবাই আনন্দিত। আপনারা দেখতে পারছেন আমাদের টিমরা কি সুন্দর দৌড়চ্ছে। মনে হচ্ছে এরা কোনো ট্রেনিং করতেছে, কিন্তু ট্রেনিং না, উচ্ছ্বাস আনন্দ করতেছে। পানির মধ্যে দৌড়িয়ে সমুদ্রকে জানান দিচ্ছে যে আমরা আজ এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। যতটুক পেরেছে আনন্দ উপভোগ করেছে আজ আমার প্রাণপ্রিয় এলাকাবাসী। যারা এসেছিলেন কুয়াকাটাতে তারা তো উপভোগ করেছেন, যারা আসেনি পরবর্তীতে আসবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এভাবে আসুক, কুয়াকাটাকে এনজয় করুক, কুয়াকাটাকে বাঁচিয়ে রাখুক। আমাদের মতন আনন্দ করতে হবে সবাইকে। খুব ভালো লাগছে, কিন্তু কয়টা হয়ে গেছে। আমরা এখন কুয়াকাটায় গোসল করার সবকিছু উপভোগ করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতটা কত বিনোদনের একটি জায়গা। আপনারা যারা এখনো আসেননি অবশ্যই আসবেন। আমরা এলাকা থেকে প্রায় 50-এর অধিক আমরা এসেছিলাম একসাথে। এলাকাবাসী নিয়ে আমরা যতটুকু মজা আনন্দ উল্লাস করতে পেরেছি আমাদের খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা আসবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে, আপনার পছন্দের মানুষকে নিয়ে এসে আপনারা একসাথে গোসল করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আর আপনারা যদি অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।